আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মুসল্লি ভাইয়েরা, আপনারা সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ হুজুর, আমরা ভালো আছি। ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি। আজকের এই জুমার রজনীতে আমাদের সকলকে আল্লাহ তাআলা সুস্থভাবে মসজিদে উপস্থিত করেছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে আমি একটু ভিন্নভাবে আলোকপাত করতে চাচ্ছি। আজকে আপনারা আমাকে কিছু প্রশ্ন করবেন, আমি সেই প্রশ্নের উপরে আলোকপাত করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমরা পূর্বে থেকে শুনে আসছি যে যারা মুসলমান হিসেবে জন্মেছে তারা একদিন বেহেশতে যাবেই। হুজুর, এটা কতটা সত্য? আপনি একটু বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আজকে আপনি একটি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা সকল মুসলমানদের একদিন বেহেশতে যাওয়ার ব্যবস্থা করবেন, কিন্তু তখন বেহেশতে যাওয়ার যে পরিবেশ পরিস্থিতি হবে সে বিষয়ে আজকে আপনাদের একটি গল্পের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে গল্পটি শুনুন। বাসায় কেউ আছেন বাবা? আমাকে একটু সাহায্য করবেন? আমাকে একটু সাহায্য করুন। আল্লাহ তাআলা একে 70 দিবেন আপনাকে। আল্লাহ তাআলা একে 70 দিবেন আপনাকে। কেউ একটু সাহায্য করবেন? দয়া করে কেউ একটু সাহায্য করুন। একে 70 পাবেন বাবা, একে 70 পাবেন। একে 70 পাওয়া যায়? তাহলে বাসা যা আছে সব আল্লাহর রাস্তায় দান করে দিই। এই নেন বাবা, আমাদের জন্য দোয়া করবেন। কই গো, শুনছো? আমার জন্য খাবারের ব্যবস্থা করো, খুব খিদা পেয়েছে। শোনো, বাসায় তো কোনো খাবার নেই। বাসায় যা ছিল আমি তো সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। হারামজাদি, সারাদিন কষ্ট করে বাসায় আসলাম, খিদায় মরে যাচ্ছি, আর তুই আসছিস মানবতা দেখাতে। একে 70 জন্য দান করছো না? তোমার আজকে একে 70 দেবো। হারামজাদি, দাঁড়া। হারামজাদি, লাগছে আল্লাহরে ডাকো না, আমাকে আর আল্লাহ মেরো তোমারে না। বাঁচাবে। আমি তো আমার মরে নাকে যাব। আল্লাহ, আপনি তো একে 70 দেন। এই ভালোবাসায় আমি সব দান করলাম, কিন্তু এর পরিণতি এত ভয়াবহ হবে তা তো জানতাম না। হে আল্লাহ, এটা কি দেখা যাচ্ছে এখানে? দেখি তো একটু। আলহামদুলিল্লাহ, এ তো দেখতেছি স্বর্ণ। তাহলে তো ফকির লোকটার কথা ঠিকই আছে, একে 70 পাওয়া যায়। যাই, বাসায় নিয়ে যাই। মা, দুগা ভিক্ষা দিবা? একে 70 পাবা গো মা, একে 70 পাবা। মা, দুগা ভিক্ষা দিবা? একে 70 পাবা গো মা, একে 70 পাবা। বুড়িমা, আপনার কথা ঠিকই আছে, একে 70 পাওয়া যায়। একে 70-এর জন্য যে মায়ের খাইলাম, শরীরে এখনো সেই ব্যথা আছে। আপনাকে দান করলে একে 70 পাবো, কিন্তু শরীরে তো মায়ের খাওয়ার মতো জায়গা নাই। যা দিচ্ছি তা নিয়ে চলে যান, আমি আর বেশি দান করতে পারবো না। মুসল্লি ভাইয়েরা, এই গল্পের মাধ্যমে আমরা দেখলাম মহিলাটি একে 70 ঠিকই পেয়েছে, কিন্তু তার আগে যে তার সাথে কি অমানবিক আচরণ হয়েছে সেটা তো আমরা দেখতে পেলাম। সুতরাং আমরা মুসলিম হিসাবে বেহেশতে যাব ঠিকই, কিন্তু তার আগে আমাদের যেই করুণ পরিণতি হবে তখন আর বেহেশতে যাওয়ার স্বাদ আপনার আর থাকবে না, পিঠের ছাল আর থাকবে না। সুতরাং এই চিন্তাভাবনা মাথা থেকে বাদ দিয়ে আমরা একজন পরিপূর্ণ মুসলিম হিসাবে বেহেশতে যাওয়ার চিন্তা করব।
এই গল্পটি সবার কাছে পৌঁছে দিবেন এবং সবাইকে জানিয়ে দেবেন।